হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবার আগে দেখে নাও, এখানে আমার বর শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়েছে। ও বলল আজকে আমি বাড়িতে আছি, ডিমের কারিটা আমি বানাবো। তো তারপরে দেখে নাও, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিল। আমার বর কিন্তু খুব সুন্দর রান্না করে। আমি বলি, বেশিরভাগ বাড়িতে থাকলে বলি তুমি রান্নাটা করো। আমি তো খুব ভালোবাসি ও রান্না খেতে, এত সুন্দর রান্না করে না ও। তো দেখে না, এখনও নাড়ছে কড়াইয়ের মধ্যে মশলাটা। তো আমার মতো তোমরা কে কে বরের হাতে রান্না খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। আর কারা কারা ডিম খেতে ভালোবাসো সেটাও জানাও কমেন্ট করে। আমি তো খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে ডিম খেতে। তো এরপর দেখে নাও, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো, এরপর নুনের গুঁড়ো, এরপর আমি যেটা শিলে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম তো ওটাও দিয়ে দিল ওর মধ্যে। দেখো এখন নাড়াচাড়া করছে। তোমরা চাইলে পেস্ট নাও করতে পারো, আমার বর এটা ভালোবাসে পেস্ট করে, তো ওই জন্য এটা এভাবে বানাচ্ছে। তোমরা চাইলে গোটা মশলারও বানাতে পারো। তো দেখো এখানে, বাবা দেখো এখনও নাড়ছে মশলাটা। এরপর যে মিক্সচারে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিল। দেখো এইভাবে মশলাটা নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে আসবে, দেখো এখন নাড়াচাড়া করছে। দেখো এখানে ডিম সিদ্ধটা আমি বসিয়ে দিয়েছিলাম। দেখো তেলটা ছেড়ে এসে এবার আমার বর কষিয়ে জল দিয়ে দিয়েছে। এরপর ডিমটা দেওয়া হচ্ছে। দেখো, যেহেতু আমার বর পছন্দ করে না ভাজা ডিমটা, তো আমরা ডিমটা ভাজিনি, এইভাবে সেদ্ধই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভেজেও নিতে পারো। দেখো কি সুন্দর ঝাল ঝাল কষানো গ্রেভি ডিমের কারি। তো কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে অবশ্যই। আমার তো খুব ভালো লাগে।